সমকামীরা এখন অধিকার খুঁজছে, তাদের সংগঠন আছে, তারা অধিকারের আন্দোলন করতে চেষ্টা করছে। এবং বিশ্বের মিডিয়াগুলো বুঝাচ্ছে মানুষকে যে এটা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। একজন মানুষ চাইলেই একটা ছেলেকেও বিয়ে করতে পারে, চাইলে মেয়েকেও বিয়ে করতে পারে। বলে নাউযুবিল্লাহ। এদের পরিণতি কি হবে সেটাও শুনে রাখেন। একটা সম্প্রদায় ছিল বিশ্বের বুকে, ইতিহাস কোরআনে আছে, ইতিহাস হিস্ট্রি ডিপার্টমেন্টে নাই। প্রকৃত ইতিহাস আল কোরআনে আছে, যেই ইতিহাস 100% সত্য, এখানে মিথ্যার লেশ মাত্র নাই। কোরআনের পাতায় পাতায় বিচরণ করেন, একটা সম্প্রদায় পাবেন, কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, সাদুম গোত্র, সাদুম। এখনকার জর্ডান, এই জর্ডানের পাশে একটা সাগর আছে, ডেড সি বা মৃত সাগর। এই সাগরের পাশে এদের কলোনি ছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠান। লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে বোঝান, তোমরা এমন একটা পাপ করছো যেই পাপ বিশ্বে কখনো কেউ করে নাই। তোমরা মহিলাদের সঙ্গবাদ দিয়ে ছেলেদের কাছে যাচ্ছ। তিনি এত বড় মনের নবী ছিলেন, যিনি এমনভাবে বলেছেন যে যদি তোমাদের বিয়ে করতে হয়, প্রয়োজনে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। তোমাদের যদি বিয়ে করতে চাও, আমার মেয়েকে বিয়ে করে নাও, তাও পাপ কাজে যেও না। কত বড় মনের নবী হলে কথা বলতে পারেন। উম্মাকে বোঝাচ্ছেন তোমরা সমকামিতায় যেও না, পবিত্র সম্পর্কে থাকো, প্রয়োজনে আমার মেয়েকে বিয়ে করো। চিন্তা করতে পারেন?